আসসালামু আলাইকুম দর্শক, আমরা বরিশাল ক্রিয়েশনের পক্ষ থেকে 2 দিন ব্যাপী যে মেডিকেল সার্ভিসের আয়োজন করেছিলাম তার গতকালকে সেই দিন গেছে। আর আমরা আজকে ত্রাণ নিয়ে বের হব। আসলে ত্রাণ দেওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না, কিন্তু কিছু কিছু অঞ্চলে মেডিকেল ক্যাম্পেইন করতে গিয়ে দেখলাম তো ওই অঞ্চলে খাবার টোটালি যায় না। আবার কিছু কিছু অঞ্চলে দেখলাম তারা পাঁচ পাঁচ বা সাতবারও দিনে পাইছে, এরকমের অবস্থা। যেখানে যে অঞ্চলগুলো পায় না ওই অঞ্চলগুলো দেওয়ার জন্য আমরা আজকে এই আয়োজনটার ব্যবস্থা করছি। এবং আরেকটা মূলত এই ভিডিও করা আরেকটা বিষয়ে কথা বলার জন্য, যে আমরা যারা ত্রাণগুলো দিতে যাই, খাবারগুলো ওনাদেরকে দিতে যাই, দিতে গিয়ে আমরা যে ধরনের ভিডিও, যে পরিমাণ ভিডিও করি এতে ওনারা খুব বিরক্তি করে। এবং অনেকে এই শুধুমাত্র ভিডিওর জন্য ওনারা এগুলো নিতেই আসে না। কারণ আসলে আমরা ওনাদেরকে ত্রাণ দিতে আসছি, ওনারা এখন বন্যার জন্য বিপদে আছে, তার মানে এই না যে আমরা ভিক্ষুক বা একেবারে অসহায়, যে কারণে আমরা যে ফর্মালিটি মেনটেন করে খাবারগুলো দেই, এইভাবে ওনারা খাবারগুলো নেবে, এটা নিতে অনেকেই অসহমতি। তাই যারা এখন থেকে যারা ত্রাণগুলো দিতে যাবেন, অবশ্যই মোবাইল ব্যবহার, মোবাইলে ভিডিও করা বা ছবি তোলা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে কে এটা পছন্দ করে বা না করে। হ্যাঁ, কাদের সাথে অনেকেই ভিডিও করবে, কিন্তু সেটা পজিশন বুঝে যে কোথায় ভিডিও করা যাবে কোথায় যাবে না। আমাদের সবাইকে এক পাল্লায় মাপে। এর ভিতরে এমন এমন লোকের সাথে কথা বলা হয়েছে যাদের 4 তলা 5 তলা বাড়ির মালিক, কিন্তু তারাও এখন যে আশ্রয় কেন্দ্রে উঠছে শুধুমাত্র সার্বিক পরিস্থিতির কারণে। এখন যে মানুষটা 4 তলা 5 তলাকে বাইরে মালিক, তাইলে তার আত্মীয় স্বজন বা ফ্যামিলি বা পরিচিত যে ফ্যামিলি স্ট্যাটাস কিছুটা হলেও তো আপনারা বুঝেন। তো সকলের কাছে বিনীত নিবেদন যে আপনারা যখন ত্রাণগুলো দিতে যাবেন তখন মোবাইলের ব্যবহার, মোবাইলের ভিডিও এবং ছবি নেওয়াটা একটু কমানোর ব্যবস্থা করবেন। যদি সম্ভব হয় টোটালি নেবেন না। ধন্যবাদ সকলকে।